সালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমরা কি সবসময় ভুল করেই যাব? ভুল করতে করতে কি আমরা কবরে যাব? তাহলে আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টত বলেছে, ভুল না করার জন্য কোরআন পাঠালেন, নবী রাসূলগণ পাঠালেন, ওলি গাউস কুতুব পাঠালেন। তারপরেও কি আমরা ভুল করব? আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হলো মূল যে জিনিসটি, আপনি যে কোনো যা করেন একটা মূল ভিত্তি থাকে, একটা উদ্দেশ্য থাকে। মূল জিনিসটা, আপনি একটা বিয়ে করবেন, কেন বিয়ে করবেন? এটা একটা মূল জিনিস আছে। সংসার করবেন, আশা, হরমোন পরিচালনা করবেন, এটা হলো উদ্দেশ্য। আমাদের ধর্মের একটা উদ্দেশ্য আছে, ইসলাম ধর্ম। এটা যদি আপনি বাংলা উচ্চারণ করেন তাহলে শান্তির ধর্ম। শান্তির ধর্মটা যদি শান্তির হয়, আমরা যদি কাজ কাম করি অশান্তির, ধর্ম করা হলো না করা হলো না। আপনারা দেখেন বাংলাদেশে কোথায় শান্তি আমরা রাখি? সংসারে অশান্তি, স্বামী স্ত্রী অশান্তি। তারপর আসছেন শান্তির ধর্মে, যখন আমরা ঢুকলেন, ঢুকার পরে মূল কতগুলি ভিত্তি আছে, ধর্মের কতগুলি কানুন আছে, নিয়ম আছে, আইন আছে। সবচেয়ে বড় আইনটা হলো গিবত করা যাবে। কে বলে? ধর্মের ভিতরে ঢুকার পরে বলে কাউকে গিবত করা যাবে, কারোর নাম বিধি ব্যতিক্রম করে বিক্রিয়ায় ডাকা যাবে। কেউ কালো, কেউ ফসা হতেই পারে, সব আল্লাহর সৃষ্টি, তা বদনাম করা যাবে। আপনি সে শুধু একমাত্র একটা বদনাম করা যাবে, সামাজিকভাবে যে কোনো ব্যক্তি কোনো সমাজ নষ্ট করার জন্য সে কোনো একটি আকাম করে, উকাম করে, তাহলে ওইটা প্রকাশ করা যাবে যে সমাজ নষ্ট করে ফেলছে, একজন দ্বারা সারা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। না হইলে আপনি হয়তো আপনার ভাইয়ের বিরুদ্ধে, আপনার চাচার বিরুদ্ধে, কাকার বিরুদ্ধে, বন্ধুবান্ধব বিরুদ্ধে, আপনার বাবির বিরুদ্ধে, এমনকি স্ত্রীর বিরুদ্ধে আপনি যে কথাটা শুনলে ওই ব্যক্তি সামনাসামনি আপনি বলতে পারতেছেন না, এটাই কি ওই এমন কথা বলবেন না যে ব্যক্তি সামনাসামনি হলে উনি রাগ করবে, এটাই কি। আরেকটা ব্যাপারটা হলো সামনাসামনি কাউকে লজ্জা দিবেন। যদি সামনাসামনি কাউকে লজ্জা দেন, হেয় অপূর্ণ কথা বলেন, এই বেটা তোরা দেখছি এরকম, এই যে হেয়পূর্ণ কথা, মানুষকে ছোট করে দেওয়া সমাজে, এটা সম্পূর্ণ ধর্মবিরোধী। এটা যতক্ষণ পর্যন্ত আপনি যাকে অসম্মানিত করেছেন, যার বিরুদ্ধে আপনি গিবত করেছেন, তার কাছে মাপ না চাবেন, ততক্ষণ তো আপনার মাপ পাবেন না। এটা আল্লাহ নিজেও মাপ করবে না, কারণ আল্লাহর কাছে অপরাধ করেন নাই, যে ব্যক্তির কাছে অপরাধ করেছে। আমাদের সবচেয়ে কঠিন কাজ কিটা আপনি জানেন? ব্যক্তির কাছে অপরাধ করা। কারণ ব্যক্তি কোন ব্যক্তির সাথে কখন কি অপরাধ করেছি তার কাছে গিয়ে গিয়ে মাপ চাওয়া বহুত কঠিন ব্যাপার। আপনি আল্লাহর কাছে অপরাধ করেছেন, আপনার সোজা আপনি আল্লাহর কাছে হাত ওড়াইলেন, তওবা করলেন, কান্দাকাটি করলেন, আল্লাহ মাফ করতে ভালোবাসেন, আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহ দয়ালু, দয়ার সাগর, কোনো সমস্যা নেই, আল্লাহ মাফ করে দিলেন। কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের কাছে। মানুষ কখনোই আপনাকে মাফ করবে না, আর মাপ চাইতেও পারবেন না, কারণ কখন কোন মানুষের সাথে আপনি কোনো অপরাধ করেছেন তা জানেন না। তাই আমি আপনাদেরকে বলবো, সবচেয়ে হুঁশিয়ার এই বললে যাতে আমরা না করি। আমরা আল্লাহর কাছে অপরাধ করব, এটা আমাদের সমস্যা নাই, কিনিকে সমস্যা নেই। আল্লাহ হলো দয়ালু, মাফ করা। যে কোনো মুহূর্তে আমরা আল্লাহকে পাচ্ছি, কোন মানুষের সাথে কোনো অপরাধ করতেছি তখন কোনো পাচ্ছি না। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো, দয়া করে কোনো মানুষের সাথে সবসময় নম্র ভদ্র ব্যবহার করব, মানুষের সাথে লেনদেন খুব সঠিকভাবে করব, আদা ঠিক রাখবো, যাতে আমরা মানুষের সাথে কোনো কিছু মাপ না চাইতে পারি। কারণ আমরা মাথা নত করলে একমাত্র আল্লাহর কাছেই মাথা নত। এখন আপনি মানুষের সাথে লেনদেন আনলেন না, মানুষে আপনাকে বড় কথা বলতে পারবে, মাথা নত হলো নাকি? সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।